Ajmeri 24 TV, subscribe now. ইসকনের প্রত্যেকটা তাদের আস্তানার ভিতরে অস্ত্রের গুডাউন পাওয়া গেছে। জাতীয় পত্রিকাগুলো আজকের শিরোনামও আপনারা দেখবেন, ইসকনের এক একটা কার্যালয়, তাদের এক একটা আস্তানা মনে হয় একটা মিনি ক্যান্টনমেন্ট। কথা ঠিক কিনা মুসলমান? তারা শুধু মুসলমানদের দুশমন এমন নয়, বরং এই দেশের দুশমন, এই জাতির দুশমন, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের দুশমন। আমাদের জাতীয় পতাকার উপরে গেরুয়া পতাকা উত্তোলন করে তারা প্রমাণ করে দিয়েছে বাংলাদেশের স্বাধীনতায়, বাংলাদেশের সার্বভৌমত্বে এই গেরুয়া বাহিনী বিশ্বাসী নয়। তারা দাবি করতেছে পার্বত্য চট্টগ্রামকে তাদের কাছে দিয়ে দেওয়ার জন্য তারা নতুন স্বাধীন দেশ গড়তে চায়। আমি জিজ্ঞেস করে বাংলার দামাল তৌহিদি জনতা, যুবকেরা, ছাত্র জনতা, যদি তোমার এই দেশের অখণ্ডতা রক্ষা করতে হয়, পার্বত্য চট্টগ্রামকে যদি আমাদের রক্ষা করতে হয়, স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে হয়, ইসলাম এবং মুসলমানকে রক্ষা করতে হয়, আর একবার যদি 5ই আগস্টের ডাক আছে, কারা কারা দেশের তরে নিজের জীবন দিতে তৈয়ার দাঁড়ায় যাও। তৈয়ার আছেন তো? তৈয়ার আছেন? রক্ত গরম হয় নাই? কারণ এখনো বুঝেন নাই যে কি চলতেছে। দেশ নিয়ে ষড়যন্ত্র, ইসলাম নিয়ে ষড়যন্ত্র, মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র চলতেছে। এখনো আপনারা আজ করতে পারেন নাই। একটু খবরের কাগজে একটু কানটা খাড়া রাখেন, চোখটাকে খাড়া রাখেন, একটু সতর্কতা অবলম্বন কইরেন। এটা কিন্তু শুধু দেশীয় ষড়যন্ত্র নয়, এটা কিন্তু আন্তর্জাতিক ষড়যন্ত্র। আপনার আমার দেশকে বিভক্ত করার জন্য, আপনার আমার স্বাধীনতাকে সার্বভৌমত্বকে খণ্ডিত করার জন্য এক শ্রেণীর শকুনের চোখ পড়ে গেছে আমার দেশের ভূগর্ভের, আমার দেশের সম্পদগুলো আহরণ করার জন্য, আমার ঈমান হরণ করার জন্য, আমার স্বাধীনতাকে সার্বভৌমত্বকে হরণ করার জন্য শকুনের দলেরা ওই ওয়াশিংটন বসে, এরপরে আপনার দিল্লিতে বসে, বিভিন্ন জায়গায় বসে বসে ষড়যন্ত্র করতেছে। আমি জিজ্ঞাসা করি, যদি আপনার এই দেশের প্রতি মহাব্বত আর মায়া থাকে, মাতৃত্বের বন্ধন যদি এই মাটির সাথে থাকে, আমি বলেন আপনার এই ভূখণ্ডকে ছিনিয়ে নিয়ে যেতে চায়, এটা কি কশ্চিনকালেও দেওয়া হবে? হবে? জান যাবে, মান যাবে, তারপরও আমার দেশ যাবে না, ঈমান যাবে না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আবার সালাম দিচ্ছি, আপনারা একটু মেহেরবানি করে সালামের উত্তর দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له، لا خالق إلا الله ولا مالك إلا الله،
لا محيي إلا الله ولا مميت إلا الله. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال النبي صلى الله عليه وسلم: صدقت يا رب العالمين وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সবাই মুহাব্বতের সাথে নামাজের দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. رہ گیا رسم اعظم روح بلالی نہ رہی فلسفہ رہ گیا تلقین غزالی نہ رہی. بلغ العلا بکمال كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه جلتا هو الشمع परवाना मोहम्मद का जलती है सीने में अरमाने मोहम्मद का ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मोहब्बत शते ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। दाওয়াতুল কুরআন মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মুহতারাম সভাপতি হযরত উলামায়ে কেরাম, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট মেহমানানে আযম, সামিয়ানের নিচে প্যান্ডেলের ভিতরে অবস্থানরত আমার পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, আশেপাশের বাসা বাড়িতে অবস্থানরতা আমার সম্মানিতা মাতা কন্যা ভগ্নীগণ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে আজকে এই মোবারক মজলিসে কোরআনের মাহফিলে দুনিয়ার এই জান্নাতের বাগানে আসার বসার সুযোগ করে দিলেন। আমরা ওই মহান মাবুদের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দুনিয়ার জীবনে আজকের এই মুবারক মজলিসটি আমাদের জন্য জান্নাতের বাগান, সকলেই বলি আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ। আল্লাহ রাসূল বলেন, তোমরা দুনিয়ার জান্নাতের বাগানে বেশি বেশি বিচরণ করো। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার এই জীবনে জান্নাতের বাগান কোথায়, কোনটা, এর পরিচয় কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা হিলাকুয যিকির, যেই মজলিসের মধ্যে আল্লাহ পাকের কালামের আলোচনা হয়, নবীর সুন্নাহর জিকির হয়, আল্লাহ তাআলার নামের জিকির হয়, এই মজলিসগুলো দুনিয়ার জীবনে তোমাদের জন্য জান্নাতের বাগান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এই জান্নাতের বাগানে আসছি, আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়ার এই জান্নাতে আসার সুযোগ দিয়েছেন। আমরা আল্লাহ তাআলার কাছে চাই, আল্লাহ তাআলা যেন দুনিয়ার এই বাগান, জান্নাতের বাগান থেকে আখিরাতের জান্নাতের বাগানে আমরা পৌঁছাইতে পারি। এই মজলিস থেকে সেই সবক নিয়ে এখান থেকে যেন আমরা উঠতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমাদেরকে জান্নাত দিবেন কে? আল্লাহ। আমাদেরকে ভালোবেসেছেন বিদায় আল্লাহ তাআলা এখানে এনেছেন। সুতরাং আমাদের জীবনের মালিক আল্লাহ, আমাদের হায়াতের মালিক আল্লাহ, আমার জীবনের সমস্ত কর্ম কার্যকলাপের মালিক আল্লাহ। আমরা যদি আল্লাহর হয়ে যেতে পারি
তো আল্লাহ তাআলা বলেন দুনিয়ার সমস্ত মাখলুক তোমাদের খেদমতে তোমাদের জন্য খাদেম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ তাআলার জন্য আমার জীবনের সব কিছু উৎসর্গ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ, আছি না? আল্লাহ নিজেই আমাদেরকে সবক শোনান, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা শোন, দিলের কান দিয়া শোন, অন্তরের কান দিয়ে শুন রে বান্দা। আমি আল্লাহ তোমাকে যে সবক দিতেছি এই সবক ভালো করে ইয়াদ করে নাও, জীবনের প্রতিটি ক্ষেত্রে সবককে কাজে লাগাও। তুমি ঘোষণা দাও, ইন্না সলাতি, আমার নামাজ আমার আল্লাহর জন্য, ওয়া নুসুকি, আমার কুরবানি আমার আল্লাহর জন্য, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবন আমার মরণ সব হবে একমাত্র কার জন্য? কার জন্য ভাই? আরো জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। তাই আল্লাহ ওয়াজ করেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, এই সবক শিখাইয়া দিলাম, দুনিয়ায় যতদিন থাকবা, চাকরি করবা তাও আমি আল্লাহর জন্য করবা, ব্যবসা করবা তাও আমি আল্লাহর জন্য করবা। এই ইকু কমাও বেশি হয়ে গেছে। ব্যবসা করবা তাও আল্লাহর জন্য করবা, ক্ষেত খামার করবা তাও হবে একমাত্র আল্লাহর জন্য, তুমি খামার করবা তাও হবে আল্লাহর জন্য, তুমি সংসার করবা সেটাও হবে আল্লাহর জন্য। তুমি এক কথায় যত কাজ তোমার জীবনের হবে, সব কাজ যদি তুমি আমি আল্লাহর জন্য করতে পারো, বান্দা মনে রাখো আমি আল্লাহ তোমার হয়ে যাব। শুধু তাই নয়, আমার যত মাখলুক, আমার যত সৃষ্টি আছে, সবগুলা সৃষ্টি আমি আল্লাহ তোমার খেদমতের জন্য খাদেম বানায়া দিব। সুবহানাল্লাহ। আমল সে জিंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाके फितरत में न नारी है न नूरी। अल्लाहु আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন, তার একটা উদ্দেশ্য আছে, লক্ষ্য আছে। আজকের এই মাহফিলের জীবনে একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। এই যে লাইট বানানো হয়েছে, এই লাইট বানানোর পিছনে একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। মাইকটা বানানো হয়েছে, এর পিছনে একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। মোবাইল ব্যবহার করি আমরা, এই মোবাইল এর পিছনেও একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। এক কথায় দুনিয়াতে এমন কোন বস্তু নাই যা লক্ষ্যহীন ভাবে বানানো হয়েছে। প্রত্যেকটার পিছনে একটা উদ্দেশ্য, লক্ষ্য আছে। সে কি কাজ করবে, যিনি বানিয়েছেন তার লক্ষ্য উদ্দেশ্য আছে। মোবাইল যিনি বানিয়েছেন তার উদ্দেশ্য হলো এই মোবাইল যেন কথা বলা যায়, ঠিক কিনা? মাইক যিনি বানিয়েছেন উদ্দেশ্য হলো এই মাইক দিয়ে যেন কথা বলা যায়, দূর দূরান্ত থেকে মানুষেরা যেন এর আওয়াজ শুনতে পায়। ক্যামেরা তৈরি করা হয়েছে, উদ্দেশ্য হলো এই ক্যামেরার মাধ্যমে আপনার আমার ছবিগুলো ধারণ করবে,
আলোচনাগুলো ধারণ করবে, এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয়ে যাবে, সারা দুনিয়ার মানুষ জানতে পারবে। বোঝা যায় সব কিছুর পিছনে লক্ষ্য উদ্দেশ্য আছে। আল্লাহ বলেন, বান্দা তোমাকে যে আমি বানাইলাম এর পিছনেও আমার লক্ষ্য উদ্দেশ্য আছে। সেটা হলো তুমি বান্দা আমার ইবাদত করবে, আর আমি আল্লাহ তোমার জীবনের সব প্রয়োজন পুরা করে দিব। সুবহানাল্লাহ। তাই কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা শুন, শুন রে বান্দা, দিলের কান দিয়ে শুন। আমি আল্লাহ তোকে ইবাদতের জন্য বানাইলাম। ইবাদতের মধ্যে সর্বপ্রথম প্রধান ইবাদতের নাম কি ভাই? বলেন, কথা বলেন। নামাজ। সর্বপ্রথম ইবাদতের নাম হলো নামাজ। আল্লাহ বলেন, বান্দা 5 ওয়াক্ত নামাজ দিলাম, যদি 5 ওয়াক্ত নামাজ তুই ঠিক করে নেস, তাহলে আমি আল্লাহ 5 ওয়াক্তর নামাজের 5 ওয়াক্তর যাজা প্রতিদান বিনিময় পুরস্কার দিব না। যদি 5 ওয়াক্ত আদায় করতে পারিস বান্দা, আমি তোরে 50 ওয়াক্ত নামাজ আদায়ের সওয়াব দিয়ে দিব। পারেন কি পারেন না? দিবেন কে? কে দিবেন? আল্লাহ দিবেন। এজন্য বন্ধুরা, মুসলমান মানি নামাজ পড়বে, আর মুসলমান নামাজ পড়বে না। এইটাই হলো মৌলিক পার্থক্য। মুসলিম অমুসলিম এই দুইজনের মধ্যে মৌলিক পার্থক্য হলো নামাজ পড়বে মুসলমান, আর নামাজ পড়বে না অমুসলমান। মুসলমান, আজকে আফসোসের কথা, সারা দুনিয়ায় 700 কোটি মুসলমান। এই 700 কোটি মুসলমানের ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়ে মাত্র only for 750 কোটি মানুষ থেকে মাত্র 2% মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে। চিন্তা করেন, আল্লাহ আপনার উপর গজব দিবে না, আমার উপর দিবে না, তো দিবে কার উপর? ঠিক কিনা? নামাজ যেখানে নাই সেখানে আল্লাহর গজব আসাটাই স্বাভাবিক। আপনার ঘরে নামাজ নাই, আমার ঘরেও নামাজ নাই। আপনার ছেলেও নামাজ পড়ে না, আমার ছেলেও নামাজ পড়ে না। আপনিও নামাজ পড়েন না, আপনার বেগমও নামাজ পড়ে না। মুসলমানের মধ্যে আর ইহুদি খ্রিস্টানের মধ্যে কোনো পার্থক্য নাই। ওরাও নামাজ পড়ে না, আমার মুসলমান ভাইও নামাজ পড়ে না। ওদের পোশাক যেমন মুসলমানের পোশাকও তেমন, ওদের চেহারা সুরত যেমন মুসলমানের চেহারা সুরত তেমন। ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? তাহলে ইহুদি যেই পথে চলে, মুসলমানও ওই পথে চলে। আল্লাহ বলেন, যারা আমাকে মানে না, আমার ইবাদত করে না, ওদের জন্য তো জাহান্নাম। আর যারা আমাকে মানে, আমার ইবাদত করে, আমি তাদের জন্য রেখেছি জান্নাত। এই জন্য জান্নাত পাইতে হলে নামাজের বিকল্প নাই। নামাজ ছাড়া একজন মুমিন জান্নাতে যেতে পারে না। নামাজের দরকার আসেনি? নামাজের দরকার আছে। যদি দরকার থাকে তাহলে নামাজ আপনাকে আমাকে কন্টিনিউ করতে হবে। শুধু নিজে পড়লেই হবে না, আপনার আমার ঘরে পরিবারে নামাজি তৈরি করতে হবে। আপনার আমার ঘরটা যেন নামাজিদের ঘর হয়, আপনার আমার ঘরটা যেন ইমানদারের ঘর হয়, আপনার আমার ঘরটা যেন কোরআনে কারিমের তেলাওয়াতের ঘর হয়ে যায়। কথা ঠিক কিনা? কতজন মুসলমানের ঘরে কোরআনে কারিমের তেলাওয়াত হয়? কয়জন মুসলমানের সন্তান কোরআন পড়তে পারে?
মূল জায়গা আমরা ঠিক না করে দুনিয়ার পিছনে দৌড়াইতেছি। আসলে দুনিয়া তো থাকার জায়গা না, এখান থেকে আপনাকে আমাকে চলে যেতে হবে। দুনিয়া ক্ষণস্থায়ী জিন্দিগি, এই ক্ষণস্থায়ী জিন্দিগির মধ্যে আপনাকে আমাকে আল্লাহ পাঠিয়েছেন, বান্দা দুনিয়ায় যাও, দুনিয়ায় গিয়ে তোমার বাবার বাড়ি জান্নাত যেটা হারিয়ে ফেলেছ, কিছু কাজ করে আছো, আমার ইবাদত বন্দিগি করে আসো, জান্নাতের বাড়িটা যেন আবার ফিরে পাও, এই জন্য এই দুনিয়ায় আসা। আমার আপনার বাবার বাড়ি মূলত হইল জান্নাত, ঠিক কিনা? বাবা আদমের বাড়ি কোথায় ছিল? মা হাওয়ার বাড়ি কোথায় ছিল? জান্নাতে ছিল। তাহলে বোঝা যায় আমরা জান্নাতি বাবা মার সন্তান, ঠিক কিনা? তাহলে জান্নাতি বাবা মার সন্তান, বাবা মার সন্তানই তো বাবা মার ওয়ারিশ হয়। তাহলে ওয়ারিশ হিসাবে আমরা বাবা মার বাড়ি যেহেতু জান্নাত ছিল, সেই হিসাবে ওয়ারিশ হিসাবে আমরাও জান্নাতের বাড়ির কি মালিক, ঠিক কিনা? এখন জান্নাতের যে বাড়িটা আছে বাবা মার, আমাদের পৈতৃক বাড়ি, এই বাড়ি আপনার আমার দখলে আসেনি, কথা বলেন আছে? তাহলে এই বাড়ির দখল বুঝে পাওয়ার জন্য কিছু কাগজপত্র, বাড়ির খতিয়ান, দাগ নাম্বার, এরপরে পর্সা, এরপরে আপনার আরো যত কাগজপত্র আছে, এগুলা দুনিয়ার বাড়ি পাইতে হইলে এই সমস্ত কাগজপত্র ঠিক লাগে। যদি একটা ব্যাঠিক হয় তাহলে বাড়ি আর দখল বুঝে পাওয়া যায় না, ঠিক কিনা? যদি একটা কাগজই ঠিক হয় আর দুনিয়ার বাড়ি যদি দখল না পাওয়া যায়, তাহলে আখেরাতের বাড়ি পাইতে হইলে আখেরাতের বাড়ির কাগজপত্র গুলা, নকশা, পর্সা, এগুলা ঠিক কইরা এরপরেই তো যাইতে হবে। একটা যদি ব্যাঠিক থাকে, দুনিয়ার বাড়ি যেমন পাওয়া যাবে না, আখেরাতের বাড়িও জান্নাত পাওয়া যাবে না, ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, জান্নাতের বাড়ি পাইতে হইলে সর্বপ্রথম সবক হলো নামাজ পড়তে হবে। মুসলমানকে সর্বপ্রথম নামাজ পড়তে হবে, এরপরে কোরআনে কারীমের তেলাওয়াত শিখতে হবে, এরপরে আল্লাহর হুকুমগুলো নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। যদি আল্লাহর হুকুম জীবনে বাস্তবায়ন করতে পারি, আলহামদুলিল্লাহ, মৌত হইতে দেরি হবে, জান্নাতের বাড়ি বুঝে পাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আর যদি এখান থেকে যদি আমরা ওই জান্নাতের বাড়ি পাওয়ার কাজ না করে যেতে পারি, তাহলে মরতে দেরি হবে, জাহান্নামে যেতেও দেরি হবে না, ঠিক কিনা? তাহলে আজকে আমরা একসাথে বসছি, আলাপ আলোচনা করতেছি, কথাবার্তা বলতেছি, কত বন্ধু বান্ধব পরিচিত মানুষজন আমাদের আছে কি নাই? আছে। আজকে দুনিয়ার জীবনে যেমন আমরা একসাথে উঠা বসা করি, জান্নাতের মধ্যে যাওয়ার পরে দেখবেন জান্নাতে অনেক বন্ধু বান্ধবের সাথে সাক্ষাৎ হবে। জান্নাতে অনেক বন্ধু বান্ধবের সাথে কি হবে? সাক্ষাৎ হবে। আবার কিছু পরিচিত বন্ধু বান্ধব যাদের সাথে সুসম্পর্ক ছিল, এমন বন্ধু বান্ধব কিছু সেখানে খুঁজে পাওয়া যাবে না। তো জান্নাতীরা একজন আরেকজনকে জিজ্ঞেস করবে, ভাই আপনার সাথে আমার সাথে যে চলতো অমুক ব্যক্তি, আমরা একসাথে বিকেল বেলা চা খাইতাম, আড্ডা দিতাম, বাজারে যাইতাম, আমার কলিগ ছিল অফিসে, আমরা এক অফিসে চাকরি করতাম, একসাথে ব্যবসা বাণিজ্য করতাম, ওই লোকটাকে দেখা যাইতেছে না, তার কারণটা কি? একজন আরেকজনকে জিজ্ঞেস করবে যে অমুককে দেখা যাইতেছে না, চৌধুরী সাহেব নাই, মজুমদার সাহেব নাই, এরপরে ভুইয়া সাহেব নাই, তুমুক সাহেব, অমুক সাহেব, ওনারা কোথায়? এরকম খুঁজতে থাকবে, জান্নাতের মধ্যে খুঁজে পাবে না। ওই জান্নাতি বন্ধুরা মিলে, সবে মিলে চিন্তা করবে যে এদের কি খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণটা কি? চলো একটু আমরা অনুসন্ধান করি। তো জান্নাতে যদি না থাকে, তাহলে দ্বিতীয় জায়গা তো অপশন হইল একমাত্র জাহান্নাম, ঠিক কিনা? জান্নাতে না থাকলে তাহলে খুঁজতে হবে কোথায়? জাহান্নামে। এরা যাবে জাহান্নামে, এদেরকে খুঁজতে, ওই বন্ধু বান্ধবদেরকে খুঁজতে যাবে। যাওয়ার পরে সেখানে জাহান্নামের ফেরেশতাকে বলবে যে, এই ফেরেশতা, দেখো তো আমাদের পশ্চিম মেরুলের অমুক সাহেব বাড়ি নাম্বার এত, এরপরে রোড নাম্বার এত,
হ্যাঁ উনি অমুক অমুক এলাকায় থাকতেন, অমুক প্রতিষ্ঠানে চাকরি করতেন, এই তার নাম, এই তার বাবার নাম, এই লোকগুলা দেখো তো জাহান্নামে খুঁজে পাওয়া যায় কিনা। মালিক ফেরেশতা খুঁজা এদেরকে বাইর করবে, বাইর করার পরে বলবে যে এই শোনো, তোমাদের সাথে দেখা করার জন্য কিছু লোক আসছে। আমাদের দুনিয়ায় জেলখানায় যেমন আসামির সাথে দেখা করে, আমাদের মধ্যে আত্মীয় স্বজন, ওইখানে এরা যাবে, তাদেরকে বলবে যে তোমাদের সাথে দেখা করার জন্য কিছু লোকজন আসছে, তাই নাকি? এখন জাহান্নামীরা তখন ওই জাহান্নামের গেটে আসবে, জান্নাতীরাও তাদের সামনাসামনি উপস্থিত হবে। আল্লাহ তাআলা এই জান্নাতীদের আর জাহান্নামীদের সাথে একটা কথা বলার ব্যবস্থা করে দিবেন। ওই যে কি কথা হবে তাদের মধ্যে, সেই কথাটা আল্লাহ কোট করে আমার আপনার সবক গ্রহণ করার জন্য কোরআনে কারিমে সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে সেই কথাগুলো, তাদের ডায়ালগগুলো, তাদের নিজেদের আপোষের মধ্যে আলাপ প্রশ্ন আর জবাবগুলো কি ছিল, এই কথাগুলো আল্লাহ সূরা মুদ্দাসসিরের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, যেটা আমি খুতবায় পড়েছি। 4 কারণ তারা বলবে, এই 4টা কারণ তারা জাহান্নামে যাওয়ার কারণ। তখন এই জান্নাতি ফেরেশতারা জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, এই তোমরা কেন জাহান্নামে আসলা? দুনিয়ার জীবনে তো আমাদের সাথে ছিলা, একসাথে থাকতাম, একসাথে চলতাম, একসাথে খেলা দেখতাম, একসাথে হাডুডু খেলছি, একসাথে গোসল করছি, নদীতে ডুবাইছি, এরপরে ঢাকা শহরে বিভিন্ন প্রোগ্রামে একসাথে যাইতাম, মিছিল করতাম, সমাবেশ করতাম, বিভিন্ন রকমের আড্ডার ভিতরে একসাথে সময় কাটাইতাম। আমরা তো জান্নাতে আসলাম, তুমি জান্নাতে কেন না গিয়া জাহান্নামে আসলে তার কারণ কি? তখন জাহান্নামীরা 4টা কারণ উল্লেখ করবে। কয়টা কারণ মনে রাখেন? কয়টা? 4টা কারণ উল্লেখ করবে। এই কারণ 4টা জানার দরকার আসেনি আমাদের। যেই কারণে ওরা জাহান্নামে গেছে, এই 4টা কারণ আজকে আলোচনা হবে। এই 4টা কারণ আলোচনার পরে ওরা এইগুলা কাজগুলা করার কারণে জাহান্নামে গেছে, আমরা ওই 4 কারণ থেকে বেঁচে জান্নাতে যাইতে চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। 1 নাম্বার কারণ, তাদেরকে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন জাহান্নামে আসলা, কারণটা কি? এই আল্লাহর বান্দা মনোযোগ দিয়ে শুনেন, দিলের কান দিয়ে শুনেন। জান্নাতীরা যখন জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, কেন তোমরা এই সাকার নামক জাহান্নামের মধ্যে আসলা, তার কারণ কি? তারা উত্তর করে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা উত্তর দেয়, আমরা দুনিয়ার জীবনে মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? মুসল্লি কারে বলে? শুক্রবার দিন আয়েশা জোহরের জুমার নামাজ পড়ে, এ মুসল্লি। ঈদের নামাজ পড়ে, এই মুসল্লি। বছরে 1বার 2বার নামাজ পড়ে, ইনি মুসল্লি। জীবনে 1বার 2বার 5বার 7বার নামাজ পড়ে, উনি কি মুসল্লি? আসলে মুসল্লি হইল দৈনিক 5 ওয়াক্ত যিনি নামাজ আদায় করেন, তিনি হইলেন মুসল্লি। আমার ভাইয়েরা, ওই জাহান্নামী বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার জীবনে মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। আহারে বন্ধু, আমরা যখন একসাথে খেলাধুলা করতাম, তখন আজান হইলে পরে তোমরা নামাজে চলে যাইতা, আমরা নামাজ পড়তাম না। ক্ষেত খামারে কাজ করতাম, ওই সময় আজান হইলে পরে তোমরা নামাজে চলে যাইতা। ব্যবসা বাণিজ্য করতাম একসঙ্গে, আজান হয়েছে সঙ্গে সঙ্গে ব্যবসা বাণিজ্য বন্ধ কইরা দিয়া তোমরা নামাজে চইলা যাইতা, আমরা নামাজে যাইতাম না। ক্ষেত খামারের মধ্যে এমনি ভাবে আমার গরুর খামার ছিল, আমার মুরগির খামার ছিল, আমার মাছের খামার ছিল। আজান হইলে পরে তোমরা নামাজে চইলা যাইতা, আমরা নামাজে যাইতাম না। শুধু শুধু তাই নয় বন্ধু,
আমার কলিজার সন্তান যুবক, ভালো করে শোনো রে বাবা, তোমরা যখন একসাথে উঠা বসা করো, চলাফেরা করো, এমন অনেক যুবক আছে মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজি আছে কি নাই? 5 ওয়াক্ত নামাজি, আজান হইলে নামাজে চলে যায়। যখন বন্ধুকে বলে বন্ধু চলো নামাজে যাই, ওই বন্ধু বলে যা যা তুই নামাজে যা, নতুন করে মুসল্লি হয়ে গেছস, মনে হয় তুই হুজুর হয়ে গেছস, যা তোর নামাজ তুই পড়, আমার নিয়ে চিন্তার দরকার নাই। এমন আছে কি নাই? ওই জাহান্নামীরা বলবে, আমাদেরকে দাওয়াত দিত, দাওয়াত তাবলীগের মানুষেরা আইসা বলতো বাবা চলেন যাই, মসজিদে যাই, দ্বীনের কথা হবে, ঈমানের কথা হবে, নামাজের তালিম হবে। আমরা বলতাম জান হুজুর জান, আসিতেছি। এমনি ভাবে আমরা ফিরাই দিতাম, আমরা নামাজ পড়তাম না। দুনিয়ার জীবনে আমরা নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না। এই কারণে আজকে আমরা জাহান্নামে আসছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন কালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ বলেন ওই জাহান্নামীরা তখন বলবে আমরা দুনিয়ার জীবনে মুসল্লি ছিলাম না। ও বন্ধু, মুসল্লি না থাকার কারণে, নামাজ না পড়ার কারণে জাহান্নামে গিয়েছে। এখন বলেন আমরাও কি নামাজ না পড়ে জাহান্নামে যাব নাকি আজান হইলে সঙ্গে সঙ্গে নামাজে চলে আসব? আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দা শোন, ও বান্দা ভালো করে শোন, দুনিয়ার জীবনে আমি তোরে চাকরি দিয়েছি, ব্যবসা দিয়েছি, যত রকমের আয় ইনকামের সোর্স দিয়েছি, এগুলো দুনিয়ার প্রয়োজন পুরা করার জন্য দিয়েছি। যখন আজান হয়ে যায়, আজান হওয়ার সঙ্গে নামাজে চলে আয়, আর নামাজ যখন শেষ হয়ে যায় তুই এবার তোর নামাজের শেষ করে তোর কর্মক্ষেত্রে চলে যা। আল্লাহ ওয়াজ করেন ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন যখন তোমাদের নামাজ শেষ হয়ে যায়, এবার তোমরা আপন আপন কর্মস্থলে চলে যাও। ফিল্ড অফ অ্যাকশন, যিনি চাকরি করো চাকরিতে চলে যাও, যিনি ব্যবসা করো ব্যবসায় চলে যাও, যিনি ক্ষেত খামার করো ক্ষেত খামারে চলে যাও। এক কথায় নামাজ ছিল আমি আল্লাহর হুকুম। এই নামাজ তোমরা ফরজ নামাজ ইবাদত, এটা তোমরা আদায় করেছ। এবার নামাজের পরে হালাল জীবিকা অন্বেষণ করা, এটাও আরেকটা ইবাদত। আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবুল কাসবি হালাল ফরিদাতুম বাদাল ফরিদা। কই যে ফরজগুলোর পরে অন্যান্য যত ফরজ ইবাদত আছে, এর মধ্যে হালাল জীবিকা অন্বেষণ করা একটা ফরজ ইবাদত। হালাল জীবিকা নাকি হারাম? কি বলেন, হালাল না হারাম? এখন একজন নামাজও পড়ে, আবার নামাজ শেষ করে যাইয়া টেবিলের মধ্যে বৈশা ফাইল ঠেকাইয়া উনি কি করেন, মানুষকে ঠেক দিয়া, কলমের ঠেক দিয়া এরপরে কি করেন, টাকা আদায় করেন। উনি হালাল জীবিকা কামাইলেন না হালাল কামাইলেন? হালাল কামাইলেন না হারাম কামাইলেন? হারাম কামাইলেন। আপনার কাছে কলম আছে, এই জন্য কলম দিয়ে আপনি আরেকজনকে ঠেক দিলেন। একজনের কাছে পিস্তল আছে, ও পিস্তল ঠেকাইয়া যেমনি ভাবে মাল কামাইলো ওইটা যেমন হারাম। আপনার কলম আছে, কলম ঠেকাইয়া আপনি মাল কামাইলেন। পিস্তলের মাল যেমন হারাম, আপনার কলম ঠেকাইয়া কামানো মাল হারাম। ঠিক কিনা? ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ বলেন নামাজ শেষ হয়েছে, এবার হালাল জীবিকা অন্বেষণ করার জন্য যাও। খবরদার হারামের মধ্যে লিপ্ত হইও না। আর ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমি আল্লাহর কাছে
ফদল তালাশ করো, আমার অনুগ্রহ তালাশ করো, আমার কৃপা তালাশ করো। বান্দা, হতে পারে তোমার চাকরিটা ছোট, হতে পারে তোমার সম্মানীটা ছোট, হতে পারে তুমি অল্প কামাই করো, কিন্তু যদি আমার হুকুম মতো চলো, মনে রাখো হালাল জীবিকা যদি অন্বেষণ করো, হতে পারে পরিমাণে অল্প, কিন্তু আমি আল্লাহ এমন বরকত দিব তোমার অল্পতেই জিন্দিগি পার হয়ে যাবে। ঠিক কিনা? আপনারা অনেক সময় কোন কি কোন ইমাম সাহেব, আমাদের ইমাম সাহেবদের বেতন কত? 10,000, 12,000, 15,000, কি দুই এক জায়গায় আছে 20,000, দুই এক জায়গায় একটু বেশি, অধিকাংশ 12 থেকে 15,000 টাকা বেতন, অধিকাংশ সারা বাংলাদেশের। ঠিক কিনা? ঠিক না? এরপরে এই টাকা দিয়া আপনার মাসে 1.5 লাখেও হয় না, উনি 15,000 দিয়া কেমনে চলে? যদি বেতন বাড়ানোর কথা বলে তো কয় যে হুজুর আপনাদের টাকার মধ্যে খুব বরকত আছে, আল্লাহ আপনাদেরকে চালায়, এরকম কথা বলে কি বলে না? বলে কি বলে না? তো সব ইমাম সাহেব তো একরকম না, মাঝে মধ্যে 2-4 জন ফোংডা একটু দুষ্টু কিসিমের ইমামও থাকে। সভাপতি সাহেবরে কইছে, সভাপতি সাহেব একটু কি করেন, বেতনটা বাড়ান, যেইভাবে আলুর দাম বাড়ছে, বেগুনের দাম বাড়ছে, পেঁয়াজের দাম বাড়ছে, সংসার তো আর চালাইতে পারতেছি না, তো কাজেই একটু বেতনটা বাড়ায় দেন। কয় যে হুজুর আপনাদের তো মাশাআল্লাহ বরকত আছে, যদিও পয়সা অল্প। হুজুর কয় ঠিক আছে সভাপতি সাহেব, আপনার কথাই আমি মাইনা নিলাম, আমাদের টাকার মধ্যে বরকত আছে, তো এক কাজ করা যাক, আমার বরকতের টাকাটা এই মাসে আপনারে দিয়া দেই, আর আপনার টাকাটা আমারে দিয়া দেন, আমার বরকতওয়ালা টাকাটা দিয়া আপনি 1 মাস একটু চইলা দেখেন যে কেমন বরকত আছে। সভাপতি সাহেব কয় হুজুর বললেনটা কি না, আছে কি নাই? এই কথা বলেন, আছে কি নাই? আমাদের সমাজ ব্যবস্থা এরকম আছে কি নাই? কে আপনি রাগ করলেন কেন? হুজুরের টাকার বরকত আছে, আপনি না বলেন সমস্যা নাই, তাহলে হুজুরের টাকা বরকতওয়ালাটা টাকাটা আপনি নেন না, নিয়ে 1 মাস আপনার ফ্যামিলিটা চালায় দেখেন না যে কেমন লাগে, কতদিনে মাস যায়। আর বলার সময় তো খুব মাশাআল্লাহ বলা যায়, কিন্তু ডাল মে কুছ কালা হায়, কথা ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ বরকত দেন নিশ্চিত, কোনো সন্দেহ নাই, নতুবা এই দেশের ইমাম সাহেবরা ফ্যামিলি নিয়ে চলতে পারতো না, না খেয়েই কি করতে হইতো, মরতে হইতো। আল্লাহ নিশ্চিত বরকত দেন, কিন্তু বরকত তো দেন ঠিক আছে, কিন্তু আপনারা আপনাদের জায়গা থেকে পিছনে থাকবেন কেন? আপনি যদি আরেকটু বাড়ায় দেন ইমাম সাহেবদেরকে, তাহলে উনিকে আরেকটু বরকত বেশি পাইতে পারে না? পারে না? আপনারা যারা মসজিদের দায়িত্বে আছেন, যদি কেউ থাকেন, আপনার মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেবদের বেতন একটু বাড়ায় দিবেন। কারণ এটা ইমাম সাহেবকে দিলেন না, ইমাম সাহেবকে মহাব্বত করলেন, মানে আল্লাহর নবীকে মহাব্বত করলেন। বলে হুজুর সেটা কেমনে? কারণ আল্লাহর নবী যেই মেহরাবে দাঁড়াইতেন, যেই মিম্বারে দাঁড়াইতেন, ইমাম সাহেব ওই মেম্বারে, ওই মেহরাবে দাঁড়াইয়া, ওই মুসল্লায় দাঁড়াইয়া আপনার আমার ইমামতি করে, আর আপনার আমার আখিরাতের সমস্ত দায় বাট্টা কান্দে নিয়া নিজের, এরপরে নামাজে দাঁড়ায়। আল্লাহু আকবার, ঠিক কিনা? এজন্য ওলামায়ে কেরাম ইমামদের সাথে মোহাব্বত রাখা দরকার আছে কি নাই? আছে কি নাই? রাখবেন, মোহাব্বত রাখবেন, লাভ হবে, ক্ষতি হবে না, ইনশাআল্লাহ লাভ হবে, ক্ষতি হবে না। তো যেই কথা বলছিলাম, মুসল্লি হইতে হইলে 5 ওয়াক্ত নামাজই পড়তে হবে, রমজানের রোজা রাখতে হবে, পয়সা হইলে, সম্পদ হইলে যাকাত দিতে হবে, আবার হজের যদি আল্লাহ তাআলা তৌফিক দেয় হজও করতে হবে। এইভাবে জীবনের সব ক্ষেত্রে আল্লাহর হুকুম মানতে হবে। ওই যে জাহান্নামীরা জাহান্নামে গেছে, কয়টা কারণ জানি? কয়টা জানি কারণ ভাই? 4টা কারণ। 4টা কারণের প্রথম নাম্বার কি ছিল? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলে আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। তাহলে নামাজি না থাকার কারণে তারা কি হয়ে গেছে? জাহান্নামী হয়ে গেছে, ঠিক কিনা? তাহলে আমরা কি নামাজি না হইয়া জাহান্নামে যাব, না নামাজি হইয়া জান্নাতে যাব? নামাজে হইয়া জান্নাতে যাব ইনশাআল্লাহ। আমাদেরকে আল্লাহ তৌফিক দান করেন, সকলে বলি আমিন। এবার বলো 2 নম্বর কারণ কি? মনে রাখেন 2 নম্বর কারণ কি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন,
ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। 2 নম্বর কারণ হইল আমরা মিসকিন ও সহায় দরিদ্র মানুষদেরকে খাবার দিতাম না। আমরা পেট পুরে খাইতাম, পাশের বাড়িতে অভুক্ত থেকে মানুষ অনাহারি থেকে দিন যাপন করত, রাত যাপন করত। এমন জানার পরেও আমরা অভাবী মানুষদেরকে খাদ্য দিতাম না, তাদের খাবারের ব্যবস্থা করতাম না। 2 নম্বর কারণ, আমাদের দেশে এমন অনেক মানুষ আছে যারা অভাবগ্রস্ত, যারা অসহায়, কিন্তু কারো কাছে বলতে পারে না, হাত পাততে পারে না। আবার ভাইয়েরা, লজ্জায় কারো কাছে বলতেও পারে না, সামাজিক লজ্জা, পারিবারিক লজ্জা, কিন্তু আসলে ক্ষুধার্ত, খাবারের কোনো ব্যবস্থা নাই। এমন অনেক মানুষ আপনার আমার আত্মীয় স্বজনের মধ্যেও আছে, লজ্জার কারণে তারা বলতে পারে না। আল্লাহর নবী বলেন, তোমরা খুঁজে খুঁজে ওই সমস্ত অনাহারী মানুষদেরকে, অভাবী মানুষদেরকে দান করো, তাদেরকে খাবারের ব্যবস্থা করে দাও। তাদের যদি কর্মসংস্থানের অভাব থাকে, একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। কারণ আল্লাহর কাছে এটা বড় প্রিয়। আল্লাহর কোন বান্দা তার ক্ষুধার্ত বান্দাকে খাবার খাওয়ায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ক্ষুধার্ত বান্দাকে খাবার খাওয়াইলে যেন আল্লাহকেই খাবার খাওয়ানো হয়। আপনি বলবেন, আল্লাহ কি খাবার খায় নাকি? না না, আল্লাহ খাবার খায় না ভাই, আল্লাহ খাবার খায় না। কিন্তু আল্লাহর একজন বনি আদম, আল্লাহর একজন সৃষ্টি, আশরাফুল মাখলুকাত, আপনার ভাই আমার ভাই, আপনার বন্ধু আমার বন্ধু, আপনার আত্মীয় আমার আত্মীয়, এমন অনেক আত্মীয় স্বজন আছে যারা আসলে অভাবী মানুষ, গরিব মানুষ, দরিদ্র মানুষ। 3 বেলা তো দূরের কথা, 1 বেলাও পেট পুরে খেতে পারে না। এমন মানুষগুলোকে খুঁজে খুঁজে, এমন মানুষগুলোকে খুঁজে খুঁজে তাদের অভাব দূর করা লাগে। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। ওই জাহান্নামীরা বলবে, আমরা ক্ষুধার্তদেরকে খাবার দিতাম না, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াইতাম না। আল্লাহ পাক আমাদেরকে ক্ষমতা দিয়েছিলেন, অর্থ দিয়েছিলেন, বিত্ত দিয়েছিলেন, সম্পদ দিয়েছিলেন, কিন্তু এরপরেও আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াই নাই, টর্নেডো ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই নাই, ভূমিকম্প হইয়া ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই নাই। এক কথায় গরিব মানুষের সাহায্যে কোনো সময় এগিয়ে যাই নাই। আমরা সম্পদ শুধু কুক্ষিগত করেছি, সম্পদ শুধু জমা করেছি, সম্পদ শুধু আহরণ করেছি, কলমের খোঁচা দিয়ে আহরণ করেছি। এত সম্পদ বানাইছি, কানাডায়, আমেরিকায়, টরেন্ডোতে, বিভিন্ন দেশে, 1টা নয়, 2টা নয়, 10টা নয়, শত শত বাড়ি বানাইছি। দুনিয়ার জমিনে শত শত বাড়ির মালিক হয়ে গেছি। শুধু তাই নয়, টাকা রাখার জায়গা ছিল না, জাসিমের নিচে টাকা, ল্যাব বানাইয়া, জাসিম বানাইয়া টাকার উপরে আমরা ঘুমাইছি। আরে ওই যে ত্রাণের টিন শুদ্ধ আমরা খাইয়া ফেলাইছি, ঠিক কিনা? ত্রাণের টিন শুদ্ধ খাইয়া ফেলাইছি। সরকার গম দিছে, গম শুদ্ধ খাইয়া ফেলাইছি। রাস্তা মেরামত করার জন্য ইট বালু সিমেন্ট দিয়েছিলে, এই ইট বালু সিমেন্ট শুদ্ধ খাইয়া ফেলাইছি। আমরা দুনিয়া এমন কোনো কিছু বাকি রাখি নাই, কাউকে তো সাহায্য করি নাই, বরং সরকার থেকে যেটা বরাদ্দ হইতো ওইটাও শুদ্ধ মানুষকে না দিয়া আমরা নিজেরা আত্মসাৎ করে ফেলেছি। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ হলো ভাই, জাহান্নামীরা বলে আমরা অভাবী ক্ষুধার্ত মানুষদেরকে খাবার খাওয়াই নাই। কয় নম্বর কারণ? তাহলে আমাদেরকে আল্লাহ যতদূর সমর্থ দিয়েছে, আমরা আমাদের জায়গা থেকে, স্ব অবস্থান থেকে, আমাদের আশেপাশে, আমাদের পড়শি, আমাদের আত্মীয় স্বজন যারা অভাবী আছে, যথাসম্ভব আমরা তাদের সহযোগিতায় এগিয়ে আসবো ইনশা। কারণ ওরা এই কাজ না কইরা জাহান্নামে গেছে, আমরা এই কাজ কইরা অভাবীদের পাশে দাঁড়াইয়া, তাদেরকে, ক্ষুধার্তদেরকে খানা খাওয়াইয়া আমরা আল্লাহর জান্নাতে যাইতে চাই। কথা ঠিক কিনা?
তাহলে জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ হইল তারা বলল আমরা অভাবীদেরকে খানা খাওয়াই নাই, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। 3 নম্বর কারণ, 3 নম্বর কারণ। 4 নম্বর কারণও শেষ হবে, আমাদের ওয়াজও শেষ হয়ে যাবে। বলে 4 নম্বর কারণটা কি? 3 নম্বর কারণটা কি? ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। আমরা অনর্থক অপ্রয়োজনীয় কথাবার্তা বলতাম, দরকার নাই লাগবুন কথাবার্তা বলতাম, চায়ের দোকানে বৈশা বৈশা আড্ডা দিতাম, অনর্থক অপ্রয়োজনে একজনের গীবত করতাম, আরেকজনের শিকায়াত করতাম, আরেকজনের বিরুদ্ধে কুচ্ছা রটাইতাম, আরেকজনের বিরুদ্ধে বিভিন্ন রকমের প্রপাগান্ডা ছড়াইতাম, অপবাদ দিতাম, মিথ্যা কথা বলতাম, মানুষের বিরুদ্ধে লেগে যাইতাম, কার বিরুদ্ধে কারে লাগানো যায় বৈশা বৈশা এই চিন্তা করতাম। আছে না নাই? আছে না নাই? বিশেষ করে দেখবেন আমার মা বোনেরা 2-4-5 জন যদি একসাথে হয়ে যায় তাহলে আর সেই জায়গায় আপনার কথা বলার কোনো চান্স নাই, ঠিক কিনা? এত কথা বলে, কি যে বলে, জিগায় ও ভাবি আপনার হাজবেন্ড কি করে, ওনার হাজবেন্ড কি করে, আপনার জানার দরকার কি, ঠিক কিনা? ভাবি আর বলেন না, আজকে শপিং এ গিয়েছিলাম, 1.5 লক্ষ টাকা নিয়ে গেলাম, বুঝতে পেরেছেন? 2-4টা কিনলাম আর টাকা নাই, ফুরায় গেছে গা, চাপা মারতাছে বৈশা বৈশা। ওই আর পাশের ভাবি কয়, ভাবি বলেন না, সেদিন তো আপনার ভাই ওনার আমাকে কার্ডটা দিয়ে দিল, এটার নাম কি কার্ড কয়? হ্যাঁ কয় আপনার ভাই তো আমাকে কার্ড দিয়ে দিল, আমি কার্ড দিয়ে কিনতে কিনতে ভাবি এখনো আমার অর্ধেক শপিং হয় নাই, দেখি কার্ডের টাকা ফুরাইয়া গেছে। এরকম সাফা মারুন না মহিলা আমাদের সমাজে আসেন নাই, অনর্থক, দরকার নাই। আর মনে করেন যে কার বিবি কি করছে, কার মেয়ে কোথায় গেছে, কার ছেলে কি করছে, এই সমস্ত কথাবার্তা লইয়া, ভাবি শুনেছেন কি হয়েছে? আরে চৌধুরী সাহেবের মেয়েটা সেদিন নাকি শুনলাম কোন ছেলের সাথে চলে গিয়েছে, বলে কি বলে না এরকম? এদিকটা ওনার ছেলের আর মেয়ের খবর ওনার নাই, উনি একদিকে দৌড়ায়, ওনার ছেলে আরেক দিকে দৌড়ায়, ওনার মেয়ে আরেক দিকে দৌড়ায়, ওনার সাহেব আরেক দিকে দৌড়ায়, এক একজন এক এক দিকে অস্থির গতিতে অস্থির প্রবাহে চলছে তো চলছে। স্বামী কি করে খবর নাই, ছেলে কি করে খবর নাই, মেয়ে কি করে খবর নাই, নিজে কি করে কোনো খবর নাই। এই গড্ডালিকার প্রবাহে আমাদের জীবনকে এইভাবে ধ্বংস করতেছে। শুধু তাই নয়, পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, স্বামী স্ত্রী একজন আরেকজনের সাথে থেকে ডিভোর্স হয়ে যাচ্ছে। আজকে এই অপ্রয়োজনীয় কথাবার্তা, অনর্থক অপ্রয়োজনীয় লাগবুন কথা আর কাজের কারণে আমাদের পরিবারগুলো আজকে জাহান্নামের আগুন দিয়া দাউ দাউ করে জ্বলতেছে, কথা ঠিক কিনা? তাহলে জাহান্নামে যাওয়ার 3 নম্বর তার কারণ কি বলল? ও কুন্না নাখুযু মাআল খাইজিন, আমরা অপ্রয়োজনীয় কথা বলতাম। শুধু তাই নয়, আমরা কোরআনের বিরুদ্ধেও কথা বলতাম, আমরা নবীর বিরুদ্ধেও কথা বলতাম, রসুলের বিরুদ্ধে কথা বলতাম, স্লোগান দিতাম, বিভিন্ন রকমের প্লে কার্ড নিয়া ওই যে শাহবাগের মোড়ে দাঁড়াইতাম, শাহবাগী হইয়া আরে চেতনার নাম বিক্রি কইরা কইরা এই দেশের থেকে কেমনে ইসলাম দূর করা যায় এই চিন্তার ফিকির নিয়ে থাকতাম, কেমনে এই দেশ থেকে কোরআন বিদায় করা যায়, কিভাবে এই দেশ থেকে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করা যায়, এরকম চিন্তার ফিকির নিয়ে সময় কাটাইতাম। এমন একদল লোক এই বাংলার জমিনেও আসেনি। আর সবচেয়ে ভয়ঙ্কর, সারা জিন্দিগি বড় এই ইমানদেরকে, আলেমদেরকে, মুসলমানদেরকে জঙ্গি ট্যাগ দিল, ঠিক কি ঠিক না? কথা বলেন। জঙ্গি ট্যাগ দিল, মৌলবাদী ট্যাগ দিল, ধর্মদ্রোহী বলল, ধর্মান্ধ বলল, দেশদ্রোহী বলল। আল্লাহ বলেন না না না, শোন দেশদ্রোহী আসলে কে আমি সময় আসলে পরে বুঝাইয়া দিব। সময় যখন আসছে, 5ই আগস্ট ঘটে গেছে, আল্লাহ বুঝাই দিলেন, জাতির সামনে, বিশ্ববাসীর সামনে দেখাইয়া দিলেন আসলে কে দেশদ্রোহী, ঠিক কিনা? কে মৌলবাদী, কে ধর্মান্ধ, কে এই দেশ থেকে মুসলমান বিতরণ করতে চায়, কে এই দেশ থেকে কোরআন উৎখাত করতে চায়, কে এই দেশ থেকে নামাজিকে
দূর করতে চায়, সেটার প্রমাণ 5 তারিখে হয়েছে। সম্প্রতি আবার আরেক দল গজায়া গেছে, নাম তার ইস্কন। কি কন নাম তার? কি কন? বর্তমান দুনিয়ায় যদি কোনো জঙ্গিবাদ থাকে, বর্তমান যদি দুনিয়ায় যদি কোনো মৌলবাদ থাকে, তাহলে এই ইস্কন বর্তমান দুনিয়ার সবচাইতে বড় জঙ্গিবাদী, ঠিক কিনা? ইস্কনের প্রত্যেকটা তাদের আস্তানার ভিতরে অস্ত্রের গুডাউন পাওয়া গেছে। জাতীয় পত্রিকাগুলো আজকের শিরোনামও আপনারা দেখবেন, ইস্কনের এক একটা কার্যালয়, তাদের এক একটা আস্তানা মনে হয় একটা মিনি ক্যান্টনমেন্ট। কথা ঠিক কিনা মুসলমান? তারা শুধু মুসলমানদের দুশমন এমন নয়, বরং এই দেশের দুশমন, এই জাতির দুশমন, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের দুশমন। আমাদের জাতীয় পতাকার উপরে গেরুয়া পতাকা উত্তোলন করে তারা প্রমাণ করে দিয়েছে বাংলাদেশের স্বাধীনতায়, বাংলাদেশের সার্বভৌমত্বে এই গেরুয়া বাহিনী বিশ্বাসী নয়। তারা দাবি করতেছে পার্বত্য চট্টগ্রামকে তাদের কাছে দিয়ে দেওয়ার জন্য তারা নতুন স্বাধীন দেশ গড়তে চায়। আমি জিজ্ঞেস করে, বাংলার দামাল তৌহিদি জনতা, যুবকেরা, ছাত্র জনতা, যদি তোমার এই দেশের অখণ্ডতা রক্ষা করতে হয়, পার্বত্য চট্টগ্রামকে যদি আমাদের রক্ষা করতে হয়, স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে হয়, ইসলাম এবং মুসলমানকে রক্ষা করতে হয়, আর একবার যদি 5ই আগস্টের ডাক আছে, কারা কারা দেশের তরে নিজের জীবন দিতে তৈয়ার? দাঁড়ায় যাও। তৈয়ার আছেন তো? তৈয়ার আছেন? রক্ত গরম হয় নাই? কারণ এখনো বুঝেন নাই যে কি চলতেছে। দেশ নিয়ে ষড়যন্ত্র, ইসলাম নিয়ে ষড়যন্ত্র, মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র চলতেছে। এখনো আপনারা আজ করতে পারেন নাই। একটু খবরের কাগজে একটু কানটা খাড়া রাখেন, চোখটাকে খাড়া রাখেন, একটু সতর্কতা অবলম্বন কইরেন। এটা কিন্তু শুধু দেশীয় ষড়যন্ত্র নয়, এটা কিন্তু আন্তর্জাতিক ষড়যন্ত্র। আপনার আমার দেশকে বিভক্ত করার জন্য, আপনার আমার স্বাধীনতাকে সার্বভৌমত্বকে খণ্ডিত করার জন্য এক শ্রেণীর শকুনের চোখ পড়ে গেছে আমার দেশের ভূগর্ভের, আমার দেশের সম্পদগুলো আহরণ করার জন্য, আমার ঈমান হরণ করার জন্য, আমার স্বাধীনতাকে সার্বভৌমত্বকে হরণ করার জন্য শকুনের দলেরা ওই ওয়াশিংটন বসে, এরপরে আপনার দিল্লিতে বসে, বিভিন্ন জায়গায় বসে বসে ষড়যন্ত্র করতেছে। আমি জিজ্ঞাসা করি, যদি আপনার এই দেশের প্রতি মহাব্বত আর মায়া থাকে, ভ্রাতৃত্বের বন্ধন যদি এই মাটির সাথে থাকে, আমি বলেন আপনার এই ভূখণ্ডকে ছিনিয়ে নিয়ে যেতে চায়, এটা কি কশ্চিনকালেও দেওয়া হবে? হবে? জান যাবে, মান যাবে, তারপরও আমার দেশ যাবে না, ঈমান যাবে না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাহলে কথা বেশি লম্বা হয়ে গেছে। 3 নম্বর কারণ ছিল কুন্না নাখুযু মাল খাইজিন, আমরা অপ্রয়োজনীয় অনর্থক কাজ করতাম, কথাবার্তা বলতাম। কুন্না আজান হইত, কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, ও জাহান্নামীরা, কেন তোমরা জাহান্নামে আসলা? তারা বলবে, আমাদের জাহান্নামে আসার 4 নম্বর কারণ হইল ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামত দিবসকে বিশ্বাস করতাম না। মৃত্যুর পরে আমাদের পুনরুত্থান হবে, আল্লাহর আদালতের সামনে দাঁড়াইতে হবে, আমাদের বিচার হবে, আল্লাহর কাছে হিসাব নিকাশ দিতে হবে। আমরা এটাকে বিশ্বাস করতাম না, বলতাম মানুষ মরে গেলে মাটির সাথে মিশে যাবে। হিন্দুরা বলে পুরে ছাই হয়ে গেলে আবার কেমনে মানুষ পুনর্জন্ম হবে। আল্লাহ বলেন না, তোমাদেরকে আমি পুনরুত্থান ঘটাবো, আমার কাছে আসতে হবে, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। আমার ভাইয়ারা,
ওই জাহান্নামীরা বলবে 4 নম্বর কারণ, আমরা ওই পরকাল বিশ্বাস করতাম না, জান্নাত বিশ্বাস করতাম না, জাহান্নাম বিশ্বাস করতাম না। আর করলেও মনে মনে যদিও করতাম, কিন্তু জান্নাতে যাওয়ার কাজ করতাম না, জাহান্নাম থেকে বাঁচার কাজ করতাম না। এই 4 নম্বর কারণ, এইটা আমরা লালন করতে করতে আমাদের জীবন প্রায় শেষ পর্যায়ে, এমন অবস্থায় হাত্তা তানাল ইয়াকিন, আজরাইল এসে আমার জানটা কবজ করে নিয়েছে, আমি সরাসরি কবরের মধ্যে চলে গেছি। আর যেই পরকালকে বিশ্বাস করতাম না, আজকে দেখলাম ওই পরকালে আমাকে উঠানো হয়েছে, আমার হাসর নাসর হয়েছে, আল্লাহর আদালতে আমি আসামির কাঠগড়ায় দাঁড়ায় গেছি, আল্লাহর আদালতে ধরা পড়ে গিয়েছি। আমার যখন হিসাব নিকাশের চূড়ান্ত ফয়সালা হলো, ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফিস সাঈর, একটা দল জান্নাতি আর একটা দল জাহান্নামী। ভাগ্য বড়ই খারাপ, আফসুস আফসুস, আমি জাহান্নামীদের দলভুক্ত হয়ে গেছি। এই 4 কারণে আমি জাহান্নামে আসছি। আমার বন্ধুরা, জিজ্ঞাসা করি, যে 4 কারণে তারা জাহান্নামে গেল, বলেন এই 4 কারণ থেকে আমরা বিরত থেকে আমরা কি জান্নাতের রাস্তায় চলতে পারি কিনা? দরকার আসেনি? তাহলে এই এক কারণ হইল কি, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা অভাবীদেরকে খানা খাওয়াইতাম না। আর অকুন্না নাখুযু মাআল খাইজিন, আমরা কি করতাম? অনর্থক অপ্রয়োজনীয় কথা বলতাম, কাজ করতাম। অকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, 4 নম্বরে আমরা পরকাল বিশ্বাস করতাম না। এই 4 কারণে তারা জাহান্নামে গেছে। আসুন আমরা এই 4 কারণ থেকে বেঁচে নিজেদেরকে জান্নাতি করি। আল্লাহর রাসূল বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার প্রত্যেক উম্মত জান্নাতি, কিন্তু তারা নয় যারা আমাকে অস্বীকার করে। সাহাবীরা বললেন, আপনাকে অস্বীকার করে এমন এমন দুঃসাহসকার? আল্লাহর রাসূল বলেন, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমি রাসূলের অনুকরণ করে এই লোকগুলো হলো জান্নাতি, আর আমি রাসূলের অনুকরণ করে না, আল্লাহর হুকুম মানে না, এই লোকগুলো হবে জাহান্নামী। আর আমি রাসূলের অনুকরণ না করার অর্থই হইল আমি রাসূলকে তারা অস্বীকার করে। মুহতারাম, আসুন আমরা যেই কথাগুলো শুনলাম, আমি প্রথমে নিজেই আমল করতে পারি এবং আপনারা যারা শুনলেন সকলেই আমল করে জাহান্নাম থেকে জান্নাতে যাওয়ার রাস্তায় যেন আমরা নিজেদের জীবন গড়তে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন।